হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে হিস্টেরিসিস লস। হিস্টেরিসিস লস মানে হচ্ছে দেখ এনার্জি লস ইন এ ম্যাগনেটিক মেটেরিয়াল ডিউরিং ওয়ান কমপ্লিট সাইকেল অফ ম্যাগনেটাইজেশন অ্যান্ড ডিম্যাগনেটাইজেশন ডিউ টু দ্য ল্যাগিং অফ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বি বিহাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। মানে কি বলতে চাইছে, ওই যে আমরা কমপ্লিট লুপটা দেখতে পেলাম হিস্টেরিসিস লুপে, ওই কমপ্লিট লুপ হয়ে যাওয়ার পর এবার কমপ্লিট লুপে কী হচ্ছিল, ম্যাগনেটাইজেশন আর ডিম্যাগনেটাইজেশন, এইচে ভ্যালু এবার বাড়াচ্ছিলাম এবার কমাচ্ছিলাম। এই পুরো কমপ্লিট সাইকেল হয়ে যাওয়ার পর, কমপ্লিট লুপ হয়ে যাওয়ার পর যে এনার্জি লস হয় একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের, সেইটাকে বলে হিস্টেরিসিস লস। এবং এই লসটা অ্যাপিয়ার অ্যাজ হিট, মানে হিট জেনারেট করে, এবং এই লসটা প্রপোর্শনাল টু এরিয়া অফ লুপ। যত এরিয়া বেশি তত লস বেশি। ওই জন্য তাকে ভিডিওতে বললাম সে সফট ফেরোম্যাগনেটের দেখ এরিয়াটা কম ছিল, ওই কারণে লস কম, আর হার্ডের এরিয়াটা বেশি ছিল তাই লস বেশি, সেই কারণে সফট ফেরোম্যাগনেটটা ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল? আশা করি যা যা বোঝানো হলো সেগুলো বোঝা গেছে। এরপর আরেকটা টপিকই বাকি থাকছে, যেটা হচ্ছে কুরিস ল। ওটাও পরীক্ষায় আসে, বেসিক্যালি যেটা পরীক্ষায় আসে যেটা হচ্ছে কুরিস ল অফ ফেরোম্যাগনেটিজম, যেটা হচ্ছে একটু পার্থক্য হয়, প্যারার সাথে ফেরোম্যাগনেটিক একটু পার্থক্য হয়, মানে কম, মানে পিওর প্যারা আর ফেরোম্যাগনেটিকে যদি আমি হিট জেনারেট করি, মানে টেম্পারেচার যদি বাড়াই, টেম্পারেচার বাড়াচ্ছি সেটা যদি ফেরোম্যাগনেটিক রাখি তাহলে সেটা প্যারাম্যাগনেটিকে কনভার্ট হয়ে যায়, কিন্তু পিওর প্যারাম্যাগনেটের থেকেও অনেক ভালো হয়। সেইটাই হচ্ছে লটা। ওটা বেসিক্যালি ফর্মুলাটা লিখতে হয় আর এক্সপ্লেনেশানটা দিতে হয়। এটা নেক্সট ভিডিও বলবো। আজকের মতো এইখানি, বাই বাই। Just take it easy.